আজকে আমরা নাম্বার সিস্টেমের আরও কিছু নতুন সংখ্যা সম্পর্কে জানব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস গেট স্টার্টেড। আমরা আগের ভিডিওতে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যাগুলির সাথে শূন্য সংখ্যাটিকে সংযুক্ত করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তাদের অখণ্ড সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা আমরা কি কি আছে জানি। 1, 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। এখানে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যাগুলির সাথে শূন্য সংখ্যাটি সংযুক্ত হবে, তাহলে শূন্য সংখ্যাটি যোগ হলেই এটা হয়ে গেল অখণ্ড সংখ্যা। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। তবে আমরা এটা বলতে পারি না যে সব অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা হবে, কারণ শূন্যটা স্বাভাবিক সংখ্যা নয়। অখণ্ড সংখ্যার কিছু ধর্ম সম্পর্কে জেনে নিই। দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা একটা অখণ্ড সংখ্যা হবে। যেমন 0 + 3 = 3, 4 + 5 = 9। দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা নয়। যেমন 3 - 0 = 3, এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা। আবার যদি ধরি 4 - 2 = 2, এটা একটা অখণ্ড সংখ্যা। কিন্তু উল্টোটা যদি করি 0 - 3 = -3, এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা নয়। 2 - 4 = -2, এটাও একটা অখণ্ড সংখ্যা নয়। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা। যেমন 3 × 0 = 0, এটা একটা অখণ্ড সংখ্যা। আবার 2 × 5 = 10, এটাও একটা অখণ্ড সংখ্যা। দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা কিন্তু একটি অখণ্ড সংখ্যা নয়। যেমন 0/3 = 0, এটা একটা অখণ্ড সংখ্যা। আবার যদি দেখি 4/2 = 2, এটাও অখণ্ড সংখ্যা। কিন্তু 3/0 এটা কিন্তু অসংজ্ঞাত। আবার 2/4 = 0.5, তাহলে এই দুটো অখণ্ড সংখ্যা নয়। নেক্সট যেটা দেখব সেটা হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। স্বাভাবিক সংখ্যাগুলির সঙ্গে -1, -2, -3, -4 আরও যত সব নেগেটিভ সংখ্যা আছে ও 0, এই সংখ্যাগুলির সংযোজন করে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ -1, -2, -3, -4, আমি 4 অবধি ধরলাম এবং এরপরে -5, -6 যত খুশি নিতে পারি। 0, 4, 3, 2, 1 এগুলো হচ্ছে সবই পূর্ণ সংখ্যা। 0-র আগে যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিরোটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি, 0টা একটা পূর্ণ সংখ্যা, আবার একটা অখণ্ড সংখ্যা। এরপর পূর্ণ সংখ্যার কিছু ধর্ম আমরা দেখে নিই। দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদাই একটি পূর্ণ সংখ্যা হবে। যেমন 3 + 5 = 8, এটা পূর্ণ সংখ্যা। 3 - 5 = -2, এটাও একটা পূর্ণ সংখ্যা। 3 × 5 = 15, এটাও একটা পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা কিন্তু একটি পূর্ণ সংখ্যা নয়। যেমন 3/1 = 3, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার 0/2 = 0, এটাও একটা পূর্ণ সংখ্যা। কিন্তু 1/3 = 0.333,
এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়। আবার 2/0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞাত, এটা পূর্ণ সংখ্যা নয়। নেক্সট হচ্ছে জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা বা ইভেন ইন্টিজার। যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা বলে। যেমন +-2, +-4, +-6, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দুটো মানই হবে, শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হতে হবে। এরপর জেনে নেব বিজোড় বা অযুগ্ম পূর্ণ সংখ্যা বা অড ইন্টিজার। যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় বা অযুগ্ম পূর্ণ সংখ্যা বলে। এর উদাহরণ কি হবে? +-1, +-3, +-5, +-7, +-9, এগুলো কোনোটাই 2 দ্বারা বিভাজ্য নয়, তাই এগুলো হবে বিজোড় বা অযুগ্ম পূর্ণ সংখ্যা। এরপর জোড় বা বিজোড় সংখ্যার কিছু ধর্ম আমরা জেনে নেব। 1 নম্বর হচ্ছে দুটি জোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই জোড় সংখ্যা। যেমন 4 + 2 = 6, এটা একটা জোড় সংখ্যা। 4 - 2 = 2, এটা একটা জোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই একটা জোড় সংখ্যা হবে। যেমন 3 + 1 = 4, এটা একটা জোড় সংখ্যা। 5 - 3 = 2, এটা একটা জোড় সংখ্যা। একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই বিজোড় সংখ্যা। যেমন 4 একটা জোড় সংখ্যা আর 3 একটা বিজোড় সংখ্যা =7, এটা একটা বিজোড় সংখ্যা। আবার 8 একটা জোড় সংখ্যা -5 একটা বিজোড় সংখ্যা =3, এটা একটা বিজোড় সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা। 4 × 6 = 24, জোড় সংখ্যা। 6 × 2 = 12, এটাও জোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই বিজোড় সংখ্যা। যেমন 3 × 5 = 15, এটা একটা বিজোড় সংখ্যা। 5 × 9 = 45, এটাও একটা বিজোড় সংখ্যা। একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই হচ্ছে জোড় সংখ্যা হবে। যেমন 4 × 3 = 12, এটা একটা জোড় সংখ্যা। আবার 6 × 5 = 30, এটাও একটা জোড় সংখ্যা। এরপর আমরা জেনে নেব মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q একটা পূর্ণ সংখ্যা হবে এবং q ≠ 0 হবে, তাদের মূলদ সংখ্যা বলে। যেমন যদি একটা সংখ্যা ধরি 1/5, এখানে হরটা কখনোই 0 হবে না, এর আনসার কি হবে? 0.2, এটা একটা মূলদ সংখ্যা হবে। আবার একটা যদি সংখ্যা ধরি 1/3 = 0.333, অর্থাৎ আবৃত দশমিক, সেক্ষেত্রে এটাও একটা মূলদ সংখ্যা হবে। আরও 2-4টে উদাহরণ যদি দেখি, যদি ধরি 7টা আমরা p/q আকারে কিভাবে প্রকাশ করব? 7/1, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। 5/3, এটা একটা মূলদ সংখ্যা, কারণ p/q আকারেই আছে। 0.26, এটা কি সমান কি লিখতে পারি? 26/100, এটা p/q আকারে প্রকাশ করতে পারছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। যদি ধরি √16, এটা সমান কি? এটা সমান 4, 4টাকে আমরা 4/1 এভাবে লিখতে পারি, তাহলে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এটাও হবে মূলদ সংখ্যা। এরপর আমরা দেখব
অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। এর এক্সাম্পল কি কি হতে পারে? √2, √3, √5, এগুলো হচ্ছে এক্সাম্পল। এছাড়াও একটা এক্সাম্পল, এটা একটা অনাবৃত দশমিক সংখ্যা, এই কারণে এটাও একটা অমূলদ সংখ্যা। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।